হ্যালো, এক্ষুনি হসপিটাল থেকে ফিরলাম, ফিরে স্নান করলাম, করে ভাবলাম তোমাদের সাথে বাগানে কী কী ফুল হয়েছে একবার আপডেট শেয়ার করি। এগুলো হলো অক্সিলিয়াম, যাতে ছোট্ট ছোট্ট ফুল ফোটে, বেশ সুন্দর দেখতে লাগে। তারপর দেখো, এটা হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়াতে একদম ফুল ব্লুমিং না হলেও প্রায় অনেক ফুলই ফুটে গেছে এবং প্রায় অনেক কালারেই ফুটেছে। এখানে জানো তো, ফুল গাছগুলোও কিন্তু আমাদের আদর বোঝে। সবার হাতে কিন্তু গাছ হয় না। গাছকে যারা আদর করে ভালোবাসে, দুবেলা জল দেয়, যারা ঠিকমতো টেক কেয়ার করে, আমি দেখেছি তাদের কাছে কিন্তু গাছও কিন্তু ফুল একদম ভরে দেয়। তো সেরকমই গাছকে ভালোবাসতে হবে। শুধু গাছ বসিয়ে দিলেই কিন্তু গাছ থেকে ফুল হয় না। আমার এই যে বাগান, ছোট্ট যে বাগানটা, সেটা আমি করেছি আমার যেহেতু ফ্ল্যাটটা একতলায়, সেই একতলার ফ্ল্যাটেরই নিচে একটু অংশে করা। তাতেও প্রতিবন্ধকতা কিন্তু কম নয়। তার কারণ বেশিরভাগ মানুষের কাছে খুব ভালো লাগে, তারা দেখে, তারাও ভালোবাসে যে দুবেলা করে যায় ফুলগুলোর ফুল ব্লুমিং দেখতে, তারাও খুব ভালোবাসে। বৃদ্ধ বৃদ্ধা, ছোট বয়সী সবারই ভালো লাগে। ফুল কার না ভালো লাগে বলো? কিন্তু তারই মধ্যে কিছু মানুষ আছে যারা আবার দেখেছি ফুলকে হিংসেও করে। যেমন আমারই একজন আছে এই ক্লাস্টারেরই। তিনি আবার যেখানে ফুলগুলো একটুখানি, গাছগুলো হয়তো রোদ পাবে, সেই রকম জায়গাতে দুটো ফুল গাছ রাখলেও তার মহা বিপদ হয়ে যায়। আসলে তিনি একদমই সহ্য করতে পারেন না, বা ফুল গাছ হয়তো পছন্দই করেন না, বা হয়তো বা আমার গাছের ফুল পছন্দ করেন না। আরেকটা, এই যে উপায়ে ফুল গাছগুলো করা আমি করেছি মেনলি, এটাকে না ভার্টিক্যাল গার্ডেনিং বলে। তো যেখানে খুব জায়গা কম থাকে, সেখানে তুমি যদি এরকম পরপর পরপর উপরে সারি দিয়ে কোনো একটা জায়গাতে হ্যাঙ্গিংভাবে করতে পারো, তাহলে অনেকগুলো একসাথে গাছও করা যায়, আবার অনেক কম জায়গাও লাগে। তো যাদের ক্ষেত্রে জায়গা কম, তারা কিন্তু ভার্টিক্যাল গার্ডেনিং করতেই পারো, বিশেষ করে আমাদের মতো ফ্ল্যাটবাসীদের ক্ষেত্রে। আর এই যে ডায়ান্থাসগুলোও কিন্তু সব কালারেই ফুটেছে, তবে এগুলো হয়তো বা আরেকটু ছড়াতে বাকি। আজকের জন্য এটুকুই, টাটা।